আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পিএইচির গাছ উধাও, অভিযোগের তীর উপপ্রধানের দিকে, কিন্তু পিএইচির চাবি নাকি আসল রহস্যের রাজা। পান্ডুয়ার হরাল দাসপুর পঞ্চায়েতের কলুপুকুরে সরকারি গাছ কেটে ফেলার ঘটনা নিয়ে রীতিমতো কাণ্ড কারখানা শুরু হয়েছে। ছুটির দিনে যখন মানুষ গাছের ছায়ায় বিশ্রাম নেয়, ঠিক সেই সময় নাকি গাছগুলি নিজেরাই বিশ্রামে চলে যায়, কারণ তাদের কেটে নিয়ে যাচ্ছে কেউ। অভিযোগ সোজা তৃণমূলের বিরুদ্ধে, আর একেবারে পঞ্চায়েতের উপপ্রধানের নামও ঘুরছে এলাকা জুড়ে। তবে উপপ্রধান বাবুর বক্তব্য, গাছ কাটার অনুমতি? আরে বাবা, আমার কাছে তো ওই পাম্প ঘরের চাবিটাই নেই, কে যে খুলে দিল কে জানে। আমি হরলদাসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার নাম হচ্ছে অশোক কুমার মান্না। আমি পঞ্চায়েতের প্রশাসনের জায়গায় বসে আছি। আমি ফুল কাজ করতে পারি না। কাউকে গাছ কাটার, বিশেষ করে গাছ কাটার অনুমতি দেবার আমার অধিকার নেই। সেটা একমাত্র অধিকার দিতে পারে পঞ্চায়েত, ফরেস্ট কিংবা বিডিও থেকে। এবং ওরা যেটা আলোচনা করে মিথ্যে অপপ্রচার করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তবু আমি চেষ্টা করে দেখব, তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিকে তার শাস্তির ব্যবস্থা করতে পারি। ওরা একটা অভিযোগ করছে যে আপনি নাকি পয়সার বিনিময়ে গাছগুলো বিক্রি করে দিচ্ছেন। আমার বাড়ি হচ্ছে হরালে। আমি অতখানি জায়গায় গিয়ে গাছ কাটবো বা গাছ কাটার লোক নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে গাছ কাটাবো, এই মানসিকতা অশোক মান্নার নেই। সেখানে পিএইচই দপ্তরের লোক আছে, ভাল্ভ অপারেটর আছে, তারা দায়িত্বটা নিয়েছে, তারা বুঝে নেবে যে কি পরিস্থিতি চলছে। এলাকাবাসীরা বলছেন, পিএইচির পাম্পের আয়ত্তে থাকা বেশ কিছু বড় বড় গাছ বিনা অনুমতিতেই কেটে বিক্রি করার তোড়জোড় করছিল গাছ ব্যবসায়ীদের একাংশ। বিক্ষোভ শুরু হতেই কাজ থেমে গেল ঠিকই, কিন্তু ততক্ষণে বহু গাছ দাড়ি কাটার মতো উধাও। এখানে আমরা সকালবেলা এদিকে এসে দেখছি যে গাছ কাটা হচ্ছে। তো ওনাদের এখানে জিজ্ঞেস করাতে ওনারা বলেন যে এই গাছটা অশোক মান্না আমাদের উপপ্রধান, উনি ওনাদের এখানে বিক্রি করেছে। তো উইদাউট কাগজ, ওনাদের কাছে কোনো পেপারস নেই। তো বেআইনিভাবে এই গাছ ওরা অশোক মান্না বিক্রি করেছে ওনাদের এখানে 15,000 টাকায়। জিজ্ঞেস করি যে কত টাকায়, 15,000 টাকায় বিক্রি করে। তো অশোক মান্না এইভাবেই দীর্ঘদিন ধরে প্রধান উপপ্রধান উপপ্রধান এই কাজ করে যাচ্ছে। তো অশোক মান্নার আমরা আমাদের ইয়ে থেকে শাস্তি হওয়া দরকার আছে। তো এইভাবে সরকারি গাছ কাটা যায়? না, যায় না। এর আগেও কেটেছে, উনি রাস্তার গাছ কাটিয়েছে। তো টেন্ডার না করে মনে হয় না যে এই গাছ কাটা হয়। এখানে কতগুলো গাছ ছিল? 22-23টা গাছ ছিল। কটা গাছ কাটা হয়েছে? 7টা কেটেছে। এগুলো কি বিক্রি করে দিচ্ছিল গাছ? হ্যাঁ, বিক্রি করে দিচ্ছে। ওই উপপ্রধান গাছ বিক্রি করে দিচ্ছে। উপপ্রধান গাছ বিক্রি করে কি দিচ্ছে। বলবেন? উপপ্রধানের শাস্তি হওয়া দরকার আমাদের আমাদের যেটা আব্দুল হোসেন, এই গ্রামের বাসিন্দা। এই গ্রামের বাসিন্দা। এই একটা পিএইচজি ভিতরে সরকারি গাছ কেটে নেওয়া হচ্ছে, কি বলবেন এটা? এটা গাছটা যখন কাটা হয় তখন আমি এসে জিজ্ঞাসা করলাম যে গাছটা কে কাটাচ্ছে, কার অনুমতি কাটা হচ্ছে, এটা সরকারি প্রতিষ্ঠান একটা। তো যে গাছ কাটছে উনি বললেন আমাকে এই উপপ্রধান অশোক মান্না কাটতে বলেছে, আর তার সঙ্গে স্বপন পাল সাথে। স্বপন পাল্টা কি? স্বপন 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 কে উনি কে? উনি পিএইচির কর্মচারী একটা, যে ওনার জন্য কাটতে বলেছে। তখন যখন চেপে যাবে ধরা হয় তখন বললেন না, অশোক মান্না বলেছে এরা দুজনাই ডিনাই করতে থাকি। কিন্তু এবারে গাছটা আমরা ধরি কত টাকা, 22টা গাছ 15,000 টাকায় বিক্রি হয়েছে। আপনি কে বিক্রি করার অর্ডারটা কে দিয়েছে? বললেন অশোক মান্না, অশোক কুমার মান্না যে বিক্রি করা উনি দিয়ে দিয়েছে। আপনি দেখাশোনা করেন, এই পিএইচজির ভেতরে দেখা যায় যে গাছগুলো কাটা হচ্ছে, তো কোনো জায়গায় পারমিশন নিয়েছেন? এই পারমিশনটা আমাদের হুগলি ডিভিশন থেকে যিনি অভিষেক বাবু আছেন তিনি পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছিলেন যে পঞ্চায়েত এই গাছগুলো কেটে ব্যবস্থা করে দেবে, তুমি এটা দেখে শুনে নেবে, এই কথা স্যার বলেছিলেন। এবং আমরা পরিস্থিতিতে আমাকে বলেছিল যে তুমি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছিলাম উপপ্রধানের সাথে, উনি বলেছিলেন যে হ্যাঁ আমাকে স্যার ফোন করেছিলেন যে গাছগুলো কাটার জন্য। দিয়ে তারপর পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত থেকে কিছু মানুষজনকে গাছ দেখানো হয়, দেখানো হওয়ার পর পরশুদিন নাগাদ আমাকে একজন ফোন করে যে দাদা আমি গাছ দেখতে এসেছি, আপনি গাছটা আমায় দেখান।
আমি বললাম ওখানে বাউন্ডারি ওয়াল আছে, ওয়ালের ভেতর গাছ আছে, আপনি গিয়ে দেখে নেন। উনি দেখে নেন, দেখে নেওয়ার পর উনি বলেন যে এর দাম দর কি হবে। আমরা এর দাম আমি বলতে পারবো না, এর দাম দরের জন্য পঞ্চায়েত বলবে। পঞ্চায়েতের সঙ্গে কি দাম দর হয়েছে আমি জানি না। তারপর উনি কালকে আসেন, এসে আমাকে বলেন যে আপনি কোথায় আছেন। আমি বললাম আমি আমার পাম্পে আছি, আপনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে আপনি আসুন। এসে দেখা করলেন, দেখা করার পর উনি বললেন গাছ আমরা কালকে কাটবো, টাকা পয়সাটা আপনাকে দিতে বলেছে। আমি বললাম ঠিক আছে। এই কথা হয়। সকালবেলা উনি যখন গাছ কাটতে আসেন তখন আমাকে ফোন করেন যে আমি গাছ কাটবো, আপনি আসুন। আমার যেখানকার অপারেটর আছে ওনাকে আমি বলি যে গেটের চাবিটা খুলে দাও, গাছগুলো কাটবে। পঞ্চায়েত কোনো পারমিশন লিখিত দিয়েছে আপনাদের? কোনো পারমিশন লিখিত দেয়নি। তো এরকম হয় লিখিত না ছাড়া সরকারি গাছ কাটা যায়, নিয়ম আছে? না, অ্যাকচুয়াল তো নিয়ম নেই, কাটা যায় না। কিন্তু যেহেতু অফিসের ব্যাপার, আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার, ডিপার্টমেন্ট পঞ্চায়েতের ডিপার্টমেন্টের স্যার বলেছিল? স্যার বলেছেন, কি নাম অভিষেক, ডিপার্টমেন্টের স্যার? অভিষেক বাবু। কোথায় থাকেন উনি? উনি হুগলি ডিভিশনে থাকেন, যেই উনি। আপনার কি নাম আর আপনি এখানে কি পোস্ট? আমি এখানে, আমার নাম হচ্ছে সুশান্ত ঘোষ, আমি এখানকার ভাল্ব অপারেটর। পিএইচির তরফে জানানো হয়েছে একটা পাম্প নষ্ট হয়েছিল, কিছু গাছ কাটার দরকার ছিল। আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম, পঞ্চায়েত থেকে কোনো সাড়া মেলেনি, কিন্তু আজকে হঠাৎ গাছগুলো কে কাটলো তা আমরা জানি না। অভিষেক বাবু বলছেন পিএইচি থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার, আমি কাজী বলছি, কলকাতা মিরর নিউজ থেকে। আচ্ছা বলুন। বলছি ওই পান্ডুয়ায় হরলদাসপুরের একটা পিএইচির ভিতরে গাছ ছিল কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরা সব গাছগুলো কেটে ফেলেছে, তো ওরা বলছে নাকি আপনি ওদেরকে বলেছেন কাটতে। না না, আপনি মানে আমাকে? হ্যাঁ, অভিষেক দেখুন, বাবু নাম বলছেন। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রেমিসেসের মধ্যে একটা গাছ, অনেকগুলো গাছ নয়, হুম হুম। একটা গাছ। এবং সেটা যেহেতু আমরা অফিসিয়ালি জানেন কাটতে পারি না গাছ, আমাদের কম্পাউন্ডে থাকা সত্ত্বেও হ্যাঁ। আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম হুম। যে গাছটা কাটার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। আচ্ছা আমার সঙ্গে পঞ্চায়েতে কনভারসেশন এইটুকুই হয়েছে। আচ্ছা, মানে তারপরে ওনারা আমাদের পারমিশন দেবেন, তার কোথা থেকে ব্লক থেকে পারমিশন দেবেন না ওনারা পারমিশন দিতে পারে, বা আমাদের ধরুন বন দপ্তরকে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে কিনা তার জন্য, হুম, হুম। সেইগুলো ওনারা আমাদের গাইড করে দেবেন। আমরা তারপরে পঞ্চায়েত প্রতিনিধি দিক বা আমরা নিজেদের কন্ট্রাক্টর দিয়ে ওই কাজটা তারপরে পারমিশন পাওয়ার পর কাটাতে পারবো কিনা সেটার জন্য সহযোগিতা চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনার নিয়ম মতোই কাজটা করছিলেন, কিন্তু এ তো গাছগুলোকে সব আজকে কেটে ফেলেছে। তাই না হলে আমরা পঞ্চায়েতকেও জানাবো কেন? সেটাই তো। আমার প্রেমিসেসের মধ্যে একটা গাছ আছে, আমি যদি নিজেরই কাটার হয় তাহলে আমি জানাবো কেন পঞ্চায়েতকে? সেটাই তো। তো এখন এরা বলছে যে আমরা অভিষেক বাবুকে জানিয়েছিলাম, অভিষেক বাবু বলেছে কাটতে। তাই ওই রকম ভাবে আমি কাটতে পারি নাকি সেটাই তো। একটা গাছ? যাক যাক, ঠিক আছে। আমি এটাই। আমি পঞ্চায়েতকে এটা ইন্টিমেট করেছিলাম। এবারে পঞ্চায়েতের আগেও ধরুন আমরা কোনো জায়গায় যখন অ্যাকোয়ার করি, হুম। পঞ্চায়েত বন দপ্তরকে বা ব্লক থেকে পারমিশন নিয়ে ওনারা টেন্ডার করে আমাদের জায়গাটা ক্লিয়ারেন্স দিয়ে দেন, তারপরে কাজ করি আমরা। তো এটা কারণ আমরা vertical আপনি যখন development তো নিজেরা আপনি যখন পঞ্চায়েতকে পারি না। ইন্টিমেট করেছিলেন, পঞ্চায়েত থেকে কি কোনো রকম পারমিশন আপনাদেরকে দেওয়া হয়েছিল? না না না, পঞ্চায়েত থেকে কোনো ইয়ে দেয়নি। আমরা পঞ্চায়েত আমাদের কোনো চিঠি করতে, মানে ইন জেনারেল কি হয়, পঞ্চায়েত বলেন তাহলে আমরা তো অফিসিয়ালি কিছু করতে পারছি না, আপনারা একটা চিঠি করে দিন, আচ্ছা, সেরকম কিছু বলেননি। আমরা কিছু ওয়েট বলেননি। করেছিলাম। তো এরা এবারে এই যে এটা কেটে ফেললো, তো ইলিগাল ভাবে কেটে ফেললো তাহলে? এবারে এটা কে কেটেছে, এটা পঞ্চায়েত নিজে কেটেছে না কোনো ব্যক্তি কেটেছে সেটা আমি তো বুঝতে পারছি না। সেটাই। আমাকে সকালে বলেছিল, ফোন করলো যে এরকম কাটা হচ্ছে। আমরা বললাম কে কাটছে বা কাটার জন্য মানে ওনাদের প্রসেস ছিল। অ্যাকচুয়ালি পঞ্চায়েতের কি প্রসেসে ওনারা গাছ কাটে বা কোনো ল্যান্ড ক্লিয়ারেন্স করে সেটা আমার জানা নেই। চলে আসে। এক্স্যাক্টলি পঞ্চায়েতের পারমিশনটার জন্যই আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম ওভার ফোন। হ্যাঁ, কিন্তু পঞ্চায়েত প্রধান বলছেন আমি কোনো পারমিশন দিইনি। এবারে তারপরে যে এবারে গাছ কাটতে গেছে কেউ, কেউ কি বলতে পারবে যে পিএইচি মানে হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, ওইখানের হ্যাঁ। লোকাল জিনিস কি চাইবো? আমার ধরুন 3টে ব্লকে সাইটস আছে অনেকগুলো। তো এই এবারে যে আমি কোনো বিষয়টা আজকে হলো, particular- এই যে বিষয়টা হলো আজকে, আপনার পারমিশন ছাড়া বা পঞ্চায়েতের পারমিশন ছাড়া আপনাদের পিএইচি প্রিভিসিতে গাছগুলো কেটে ফেলা হলো, এটা কি কোনো আরেকটা ব্যবস্থা সবচেয়ে বড় নেবেন? ব্যাপার, পারমিশন তো আমি দিতে পারি না কোনো হুম ব্যাপারে, হুম আমি হুম, জুনিয়র ইঞ্জিনিয়ার। একদম একদম। আমাকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তেনারা যেমন ডিসিশন দেবেন, বা আমার তো নামে কোনো প্যাডও হবে না যদি আমি কোনো চিঠিও করতে যাই, আচ্ছা আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যারের নামে হবে। আচ্ছা তিনি আচ্ছা। করবেন। তো এটা নিয়ে কি ঠিক কোনো আছে। ব্যবস্থা নেবেন আপনারা? আমরা পঞ্চায়েতকে একটা চিঠি করব। আমি আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যারকে জানিয়েছি, ওই কোনো পঞ্চায়েতের মধ্যে কোনো গভর্নমেন্ট প্রপার্টি যে কেউ তো গিয়ে ডিসম্যান্টেল করতে পারে না, না 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 না। সেই জন্য প্রায়র ইন্টিমেশনের জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, এখন তো গাছগুলো কেটে ফেলেছে, এটা
আপনার যেহেতু ওরা নাম নিচ্ছিল সেজন্য আপনারও একটা মতামত আমার দরকার ছিল। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পঞ্চায়েত প্রধান তো খুবই অবাক। তিনি বললেন, আমার কিছু জানাই নেই, বিষয়টা দেখা হবে। গাছ কাটা নিয়ে আলোচনা বলতে কেমন হয়েছিল যে ওখানে মানে যেহেতু জলের আমাদের সমস্যা হয়েছে, এলাকাবাসী জল পাচ্ছে না, তার জন্য একটা কথা বলতে বলা হয়েছিল অভিষেক বাবুর সাথে, যেটা জানতে বলা হয়েছিল যে মানে কি করলে কি হবে, উপপ্রধানকে এটা বলতে বলা হয়েছিল। কিন্তু এরকম হঠাৎ যে আজকে এইরকম গাছ কাটা হচ্ছে এটা আমি জানি না, আমি এটা জানি না, এই হঠাৎ শুনে আমি সেটাই দেখছি, তো এটা তদন্ত করে দেখছি কি হচ্ছে বিষয়টা। দেখা যাচ্ছে 15,000 টাকা একটা রফা হয়ে গেছে, 15,000 টাকার বিনিময়ে উপপ্রধান গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। এর বিষয়ে আমি কিছু জানি না। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে সবুজায়ন গাছ বাঁচাতে হবে, সেখানে গাছ কেটে তৃণমূলেরই উপপ্রধান বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। কি বলবেন এটা নিয়ে? এটা তো আমি ঠিক জানি না, আমাকে আগে জানতে হবে, তার বিষয়ে না জেনে তো বলাটা উচিত নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আর উপপ্রধানের বক্তব্য শুনে গ্রামবাসীদের মুখে হাসি, দুঃখ মিশ্রিত প্রতিক্রিয়া। উপপ্রধান বলেন, আমার বাড়ি তো ওখান থেকে অনেক দূর, কে বা কারা গাছগুলি কেটে ফেললো জানি না, তবে পিএইচ এর চাবি যার কাছে থাকে পিএইচই অপারেটরের সাথে যুক্ত থাকতে পারে। আমার বাড়ি হচ্ছে হরালে, আমি অতখানি জায়গায় গিয়ে গাছ কাটবো বা গাছ কাটার লোক নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে গাছ কাটাবো এই মানসিকতা অশোক মান্নার নেই। সেখানে পিএইচই দপ্তরের লোক আছে, ভাল্ভ অপারেটর আছে, তারা দায়িত্বটা নিয়েছে, তারা বুঝে নেবে যে কি পরিস্থিতি চলছে। সব মিলিয়ে ছুটির দিনে গরম দুপুরে গাছ নিয়ে শোরগোল। অভিযোগ আর বিক্ষোভে গ্রামবাসীরাই শেষ পর্যন্ত ইমেল করে সমস্ত আধিকারিকদের জানিয়ে দিলেন ঘটনার বিবরণ। এখন প্রশ্ন একটাই, প্রধান আছেন, উপপ্রধান আছেন, সদস্য আছেন, তবুও দিনের আলোয় সরকারি গাছগুলি উধাও হয়ে গেল, আর কেউ জাদুর মতো দেখলই না। সরকারি সম্পত্তি রক্ষায় অবহেলার অভিযোগ যে এখন পান্ডুয়ায় তীব্র হচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। উপপ্রধান এটা করেছে, উনি কিছু বলেনি, জানায়নি, আমাদের বোর্ডেও কোনো কিছু কথা হয়নি, এর জন্য আমি এটা কিছু বলতে পারছি না। এরকম নিয়ম আছে সরকারি গাছ পঞ্চায়েতের পারমিশন ছাড়া বা কোনো সরকারি পারমিশন ছাড়া কাটা যায়? না, এরকম তো নিয়ম নাই যে সরকারি গাছ পারমিশন ছাড়া কাটা যাবে না গো। উপপ্রধান এটা করিয়েছে, কিন্তু কাউকে না জানিয়ে উনি করিয়েছেন কাজটা। এখন কি চাইছেন? এখন শাস্তি চাইছি। আমি মহিলা হালদার মেম্বার আর হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের শিশুরানী উন্নয়নের সঞ্চালক। এলাকার সঙ্গে পিএইচডির উপরে ভেতরে কিছু গাছ ছিল, সেই গাছগুলো কেটে বিক্রি করে দেওয়া হচ্ছিল। ওখানকার এলাকার একাংশ অভিযোগ করছে উপপ্রধান নাকি বলেছে বলে উপপ্রধান গাছগুলো বিক্রি করে। কি বলবেন আপনি? দেখুন স্যার, এই বিষয়ে আমরা আর কি বলবো, এরা মানে চুরি দুর্নীতি করে করে এমন হয়ে গেছে, এরা যা পাচ্ছে পায়খানা বাথরুম তো খেয়েছে। সরকারি প্রকল্পর যে গাছগুলো ছিল উইদাউট পারমিশন, ফরেস্ট ডিপার্টমেন্টকে না জানিয়ে উপপ্রধানের নির্দেশে বা উঙ্গলি হেলানো ছাড়া তো কেউ এমনি আনপাবলিক তো নিতে পারে না। এইভাবে ওরা বিক্রি করে দিয়েছে। উপপ্রধান এখন এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। এদের গোষ্ঠীদ্বন্দ্ব তো শেষ নেই, কে কতটা বিক্রি করতে পারে, সে যতটা চুরি করতে সে বড় নেতা হবে, বুঝলেন তো। কি নাম আপনার, কি পোস্টে আছেন আপনি? আমি বিজেপির সাধারণ সম্পাদক মন্ডল 1-এর শিবাজি বাসকে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories.